ওং যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং শারদাং প্রণমাম্যহম। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের আতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই দণ্ডী বাবার চরণে, স্বামী অখণ্ডানন্দজি মহারাজের চরণে, যিনি এই যুগের সেবা যজ্ঞের এক অন্যতম ঋত্বিক মহাপুরুষ। রামকৃষ্ণ মিশন সারগাছি এই শাখা কেন্দ্র দ্বারা পরিচালিত যে ইউটিউব চ্যানেল, সেখানে আপনাদের সকলকে স্বাগত জানাই, প্রণাম জানাই সমস্ত সন্ন্যাসী মহারাজদের চরণে এবং পূজনীয় তুষার মহারাজ, স্বামী বিশ্বময়ানন্দজি মহারাজের শ্রীচরণে আজকের এই পুণ্য দিনে। আজ একটি বিশেষ দিন, ষোড়শী পূজা বা ফলহারিণী কালী পূজা। সারা পৃথিবীর অধ্যাত্ম জগতের ইতিহাসে এই ষোড়শী পূজা বা ফলহারিণী কালী পুজো একটি তাৎপর্য, বিশেষত রামকৃষ্ণ ভাব আন্দোলনের সাথে যারা যুক্ত তারা অবশ্যই জানেন যে এটি একটি অন্য মাত্রাকে যেন সূচিত করে, দ্যোতিত করে। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই যুগে অবতার বরিষ্ঠ রূপে অবতরণ করেছিলেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যদি আমি ঠিক বুঝে থাকি তাহলে ঠাকুর ভগবান নন, ভগবানের বাবা। অবতার যখন আসেন তখন যুগ প্রয়োজনে শুধু আসেন তা নয়, আগামী কালের, ভাবি কালের যুগ নির্দেশক হিসাবেও তিনি দিশা দেখান, পথ দেখান, মহামানবকে বুঝিয়ে দেন যে কালের স্রোতে ভেসে যাওয়া নয়, তপস্যার নতুন আঙ্গিকে মানুষকে নতুন বার্তা দেওয়ার জন্য অবতারের আগমন ঘটে। এই যুগে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরের এক অদ্ভুত লীলানাট্য সম্পাদন করলেন। সেটি আপনারা সকলেই জানেন, আমরাও সকলে জানি যে তিনি তার নিজের সহধর্মিণীকে এই আজকের দিনে মাতৃজ্ঞানে পূজা করলেন। তার সমস্ত সাধনার ফল তিনি শ্রী শ্রী মায়ের চরণতলে নিবেদন করলেন, এমনকি নিজের সেই জপমালাটা পর্যন্ত তিনি নিবেদন করলেন মাতৃচরণে। ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই যে শঙ্করাচার্য বলেছিলেন নারী নরকের দ্বার। স্বয়ং তুলসীদাসজি তিনি বলছেন এই নারী হচ্ছেন রাত মে বাঘিনী, দিন মে মোহিনী। অর্থাৎ এই নারী দ্বারা ঈশ্বরত্ব, অধ্যাত্ম জীবন কখনো সম্ভব নয়। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি কিন্তু এই অন্য মোড়টি দেখালেন। শ্রী শ্রী মা সুন্দর করে বলেছেন পরবর্তীকালে যে ঠাকুর বলেছিলেন যে বাবা, জগতে মাতৃভাব বিকাশের জন্য ঠাকুর আমাকে রেখে গেছেন। এই মাতৃভাব অতি শুদ্ধ ভাব, পবিত্র ভাব। চিরকাল নারীকে ভোগের বস্তু হিসাবে সকলে বুঝেছিলেন। বলা হয়েছিল পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যেন এই যুগে এসে সেই যুগ সম্পাদনটি করলেন, সেই যুগ ঘোষণাটি করে দিয়ে গেলেন, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা নয়, ধর্মার্থে ক্রিয়তে ভার্যা। অর্থাৎ তোমার যিনি গারস্থ জীবনের সহধর্মিনী, তিনি স্ত্রী নন, শুধু সহধর্মিনী। তাই স্ত্রী, অনেক প্রবীণ সন্ন্যাসী আমাকে বলেছেন ব্যক্তিগতভাবে যে তুমি নিজের স্ত্রীকে স্ত্রী বলবে না, বলবে সহধর্মিনী, কারণ ধর্ম পথে তিনি তোমাকে সাহায্য করতে এসছেন। আপনারা এবং আমরা সকলেই জানি যে বিবাহের পরেই ঠাকুর মাকে প্রশ্ন করেছিলেন, তুমি কি আমাকে সংসার পথে টানতে এসেছ? শ্রী শ্রী মা উত্তর দিয়েছিলেন, তা কেন, আমি তোমাকে ইষ্ট পথে সাহায্য করতে এসেছি। মাও প্রশ্ন করেছিলেন ঠাকুরকে, তুমি আমাকে কিরকম দেখো? ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, যে মা
এই শরীরের জন্ম দিয়েছে যে মা মন্দিরে রয়েছে ভবতারিণী মা, সেই মাই এখন নারী শরীরে আমার পদসেবা করছে। অর্থাৎ তিন মাই এক। এই যে মা, ম যুক্ত আ, জগৎ জানলো, বুঝলো যে নারী এবং মাতৃভাব বিকাশের জন্যই ঠাকুরের এই অদ্ভুত লীলা ষোড়শী পূজা। কি ঘটেছিল এই ষোড়শী পূজার রাত্রে? আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই 1872 সালের 5ই জুন অমানিসায় ঘটেছিল সেই অভূতপূর্ব ঘটনা। দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ঘরে অনুষ্ঠিত হয়েছিল ষোড়শী পূজা। ঘটে পটে নয়, কোনো শ্রীযন্ত্রে নয়, ঘটেছিল মানুষের পূজা। মাটির প্রতিমায় পুজো হয় আর জীবন্ত মানুষের মধ্যে পুজো হয় না। অতএব শ্রী শ্রী মাকে যেন ঠাকুর বা যুগাবতার কর্তৃক প্রদত্ত মাতৃভাব প্রচারের চাপরাশ। আর যদি আমরা মাকে দেবী রূপে দেখি তাহলে এই পূজা জগৎ সমক্ষে সাধারণের কাছে শ্রী শ্রী মা সম্পর্কে এক অভিজ্ঞান পত্র। পুরুষতান্ত্রিক সমাজে নারীর যথাযোগ্য পুনঃপ্রতিষ্ঠা এবং নারীকে আত্মমর্যাদা সম্পর্কে সচেতন করাই ছিল এই পূজার সামাজিক ফল। আমরা জানি ঠাকুর শিব পিঁড়ে এনেছিলেন, মাকে বসিয়েছিলেন, গঙ্গা বাড়ি দিয়ে অভিষিক্ত করেছিলেন এবং তারপর মায়ের সেই পায়ে আলতা লেপন করে সমস্ত পূজা নিভৃত দ্বার বন্ধ অবস্থায় তিনি সম্পাদন করে পূজার শেষে মাকে শক্তির আবাহন করে বলেছিলেন, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মা তো ত্রিপুর সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। ইহার শ্রী শ্রী মায়ের শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। আমরা জানি শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে সুকঠোর তপস্যা করেছেন সুদীর্ঘ 12 বছর। জগৎ কারণ ঈশ্বরের এই তপস্যা লোককল্যাণে, ঠাকুরের জন্য কোনো দরকার ছিল না, লোককল্যাণের জন্য এই তপস্যা। কিন্তু সেই তপস্যার সমাপ্তি যেন উদ্দেশ্য সাধিত হলো এই আজকের ষোড়শী পূজার সেই ঘটনার মধ্যে দিয়ে। সংঘ জননী হিসাবে যেন মাকে আজকের দিনেই তিনি নির্দিষ্ট করে দিয়ে গেলেন। প্রশ্ন উঠতে পারে, তাহলে ঠাকুর কেন নিজেই জগৎ কল্যাণে সেই শক্তি প্রয়োগ করলেন না? কেন শ্রী শ্রী মায়ের সাহায্যের দরকার হয়ে পড়ল? উত্তরে পাওয়া যাচ্ছে কথামৃতের পাতায়, পুরুষ প্রকৃতির যোগ। শিব কালীর মূর্তি, শিবের ওপর কালী দাঁড়িয়ে আছেন, শিব সব হয়ে পড়ে রয়েছেন আর কালী দাঁড়িয়ে আছেন। কালী শিবের দিকে চেয়ে রয়েছেন। সেই জন্যে পুরুষ প্রকৃতির যোগ। পুরুষ হচ্ছে নিষ্ক্রিয়, শিব সব হয়ে আছেন। পুরুষের যোগে প্রকৃতির সমস্ত কাজ করছেন, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। আমরা যদি শাস্ত্রের দিকে তাকাই তাহলে তন্ত্র সাধনার ইতিহাসে দুটি কুল রয়েছে, কালীকুল এবং শ্রীকুল। ষোড়শী রূপ হচ্ছে কালীর বিপরীত রূপ, নির্বাণ নয়, পূর্ণতার রূপ। সেখানে প্রজ্ঞা, সৌন্দর্য এবং কৃপা এর মধ্যে পরিপূর্ণরূপে বিকশিত হয়ে রয়েছে। তাই অমাকলায় বসে সিদ্ধকৌল ঠাকুর আবাহন করলেন 16 কলায় বিকশিত ত্রিপুর সুন্দরী দেবীকে। কালীকুলের পূজক কৌলাচারে দেবীকে আবাহন এবং পূজা নিবেদন করে সম্পূর্ণ করলেন শ্রীকুলের সময়াচারে। শ্রীকুল এবং কালীকুল শাক্তমতের দুটি সম্প্রদায়। শ্রীকুলের বহু গ্রন্থ আছে, শোনা যায় অগস্ত্য, দুর্বাসা, দত্রাতেয় প্রভৃতি ঋষিরা ছিলেন শ্রীবিদ্যার উপাসক। আর দুটি কুলের দেবীও দুই প্রকার, কালী, তারা, রক্তকালী, ভুবনেশ্বরী, এরা হচ্ছেন কালীকুলের দেবী। আর শ্রীকুলের দেবী হচ্ছেন ত্রিপুর সুন্দরী, ভৈরবী, বালা, বগলা, কমলা, মাতঙ্গী, ধূমাবতী। নিরুক্তর সূক্তে আমরা পাচ্ছি কালী, তারা, রক্তকালী, ভুবনা মহর্ষমর্দিনী, ত্রিপুটা তরিতা দুর্গা, বিদ্যা প্রত্যঙ্গিরা তথা। ত্রিপুরা সুন্দরী দেবীকে বলা হয়েছে তিনি বাগেশ্বরী অর্থাৎ সরস্বতী, জ্ঞানদায়িনী, মোক্ষরূপিণী। তিনি কামকলা অর্থাৎ মহামন্ত্র সকলের বীজ অক্ষর রূপিণী ক্রিয়াশক্তি, কামপ্রদা দেবী, শক্তি বীজাত্মক পরাশক্তি। তাই এই ষোড়শী পুজো সাধন করলেন ঠাকুর সিদ্ধির জন্য,
কারণ দেবী সিদ্ধিদাত্রী। ঠাকুর এই পূজা সম্পাদন করেছিলেন নিজের সিদ্ধির জন্য নয়, কালীকুল থেকে শ্রীকুলে তার অনায়াস গমন ছিল, কিন্তু এই তন্ত্র সাধনার পথ ধরে নিজের সহধর্মিণীকে পূজার আসনে বসিয়ে তাকে আবাহন অভিনন্দন করে ষোড়শ পূজা নিবেদন করেছেন এবং এই পূজার মধ্যে দিয়ে তিনি সর্বদাই সেই জীবন মুক্ত অবস্থায় বিচরণ করেছেন। ত্রিপুরা সুন্দরী দেবীর সাথে অন্য 9টি মহাবিদ্যাও অঙ্গীভূত আছেন, তার মধ্যে সিদ্ধ বিদ্যা বগলা দেবীর কথাও আমরা পাই। এবং আমাদের এটি বারবার মনে রাখতে হয় যে অষ্টম শতকে আচার্য শঙ্করের আবির্ভাব, যিনি সনাতন বৈদিক ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং এই অদ্বৈতবাদী সন্ন্যাসী মীমাংসার পণ্ডিত মণ্ডন মিশ্রকে তর্কে পরাজিত করেছিলেন। তাদের সেই তর্কের মধ্যস্থতা করেছিলেন মণ্ডনের স্ত্রী উভয় ভারতী। তার অসাধারণ শাস্ত্রজ্ঞানের জন্য তাকে সরস্বতীর অবতার বলে সম্মান করা হতো। স্বামীর পরাজয়ের পর তিনি যোগ বলে দেহত্যাগ করেন এবং আচার্য শঙ্কর তাকে বলেন, মা আপনি সরস্বতী, আপনি যদি দেহত্যাগ করেন তাহলে ব্রহ্মবিদ্যা লুপ্ত হয়ে যাবে। দেবী উভয় ভারতী আচার্যকে তার মঠে শ্রীযন্ত্র স্থাপন করতে বলেন এবং প্রতিশ্রুতি দেন যে তিনি ওই যন্ত্রে বিরাজ করবেন, করে ব্রহ্মবিদ্যা সংরক্ষণ করবেন। শৃঙ্গেরি মঠে সেই শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করেন আচার্য শঙ্কর। আমরা দশনামী সম্প্রদায়ের যে সন্ন্যাসী সাধকদের দেখতে পাই, যারা পুরী সম্প্রদায়ের, তারা শৃঙ্গেরি মঠের এই শ্রীযন্ত্রকে সম্মান করেন এবং এই শ্রীযন্ত্র হচ্ছেন যোশী মঠ প্রভৃতি আচার্য শঙ্কর প্রতিষ্ঠিত সকল মঠে সেই ত্রিপুর সুন্দরী দেবীর নিত্য পুজো আজও সম্পন্ন হয়। সেজন্য পুরী সম্প্রদায়ের পীঠাধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন কাঞ্চীপুরমের ষোড়শী কামাক্ষী বা ত্রিপুর সুন্দরী। তাকে রাজরাজেশ্বরী দেবী শ্রীবিদ্যা বলা হয়। অর্থাৎ ঠাকুর এই পূজার মধ্যে দিয়ে সেই শ্রীবিদ্যার সাধন করলেন। শ্রী পূর্ণতা, কোনো বিনাশ নয়। ওই জন্য বলছেন ও শারদা, সরস্বতী, ও জ্ঞান দিতে এসেছে। আমরা ললিত বিস্তার গ্রন্থেও পাচ্ছি যে ত্রিপুরা সুন্দরী দেবীর বিপুল মহিমা সেখানে রয়েছে ললিতা সহস্র নামে। সেখানে ললিতা দেবীকে বলা হয়েছে ওং আব্রহ্মণ্য কীট জনন্যই নম। শ্রী মা সেজন্য একটি পিঁপড়ে সন্তান, পিঁপড়েকেও দেখিয়ে সন্ন্যাসী সন্তানকে বলছে, সন্ন্যাসী সন্তান যখন জিজ্ঞেস করছেন তুমি কি পিঁপড়েটিরও মা, মা বলছেন হ্যাঁ। ওই ললিতা দেবীর নামমালায় বলা হয়েছে ওং করুণা রস সাগরাওই নম, ওং প্রেম রূপায়ও নম। ওই মায়ের ছবি আঁকা হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে। মা মানে করুণা, মা মানে প্রেম। সেজন্য সাধক প্রার্থনা করছেন মায়ের কাছে, শ্রীবিদ্যা রূপিণী শ্রী শ্রী মায়ের কাছে ঠাকুরকে সেই প্রার্থনা করতে হয়েছে। এবং ষোড়শী বা ত্রিপুরা মূর্তির অঙ্গ থেকে রূপ সৌন্দর্য গলিত হয়ে চতুর্দিকে পতিত এবং বিচ্ছুরিত হচ্ছে। ঠাকুর সেই ত্রিপুরা সুন্দরীর রূপ বর্ণনা করতে গিয়ে দেখেছেন এবং শ্রী মা ঠাকুরের পুজো দেখছিলেন এক মনে। ঘরের পরিবেশ দেবী চিন্তায় পরিপূর্ণ। সাক্ষাৎ অবতার নিজের হাতে পূজা সম্পন্ন করে মাকে আবাহন করেছিলেন আলপনাভূষিত পিঠে বসতে। তারপর অর্ধবাহ্য অবস্থায় ঠাকুরের ইঙ্গিতে মা সেখানে বসলেন, কারণ মা সেখানে ভাবাস্থ হয়েছিলেন। পরবর্তীকালে সেই শরৎ মহারাজ আমাদেরকে জানাচ্ছেন যে মায়ের কাছে ঠাকুর সেই প্রার্থনাটি করেছিলেন, সর্বকল্যাণ করো, সর্বসিদ্ধির দ্বার উন্মুক্ত করো। অর্থাৎ এক কুল থেকে আর এক কুলে গেলেন, নইলে তো সাধনা সম্পূর্ণ হবে না। জগতের কাছে জানিয়ে দিয়ে গেলেন মা ছাড়া আর কোনো উপায় নেই। মাই এবারে নারী শক্তির উদ্ঘোষণের মধ্যে দিয়ে ঠাকুর জগতে সেই মাতৃভাবকে জাগিয়ে দিলেন। জীবের উদ্দেশ্য হচ্ছে শিবত্ব প্রাপ্তি। সহস্রারে সেই পরম শিব মগ্ন মহাযোগে। একমাত্র শক্তির প্রসাদেই শিবের সেই জাগরণ তথা কৃপা লাভ সম্ভব। আর সেই শক্তিরূপিণী কুলকুণ্ডলিনী মূলাধারে নিদ্রাগতা। সাধককে সেই কুলকুণ্ডলিনীর শক্তির সহায়তায় ধীরে ধীরে স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ এবং আগ্রাচক্রের বিস্তীর্ণ পথ অতিক্রম করতে হবে। তাকে জাগাতে হবে, তাকে প্রসন্ন করতে হবে। ঠাকুর সেইটি করেছিলেন এবং আমরা পাই যে এই ষোড়শীর স্বামী হিরণ্ময়ানন্দজি মহারাজ খুব সুন্দর করে একটি প্রবন্ধে লিখছেন, কালী, তারা, লক্ষ্মী, সরস্বতী এরা পরাশক্তির ভিন্ন ভিন্ন বিভূতি। শ্রীবিদ্যা বা ষোড়শী বিদ্যা পরমাশক্তির পূর্ণ প্রকাশ। দেবীর একটি মন্ত্রের নাম ত্রিকূট মন্ত্র। এই ত্রিকূট মন্ত্রের অংশের নাম বাগভবকূট,
কামরাজকূট আর শক্তিকূট, এই তিনটে নিয়ে ত্রিকূট। সেই জন্য ত্রিপুর কথাটির হচ্ছে এই যে ত্রিপুর, বাঘ, শক্তি আর কামরাজকূট। দেবী ত্রিগুণময়ী, আমরা মায়ের ক্ষেত্রেও সেটি পাই। কি পাই মায়ের জীবনে? বাঘ ভবকূট, ঠাকুর নিজে বলছেন ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। কামরাজকূট, সেখানে আমরা কি পাচ্ছি না, মাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে কামারপুকুর থেকে জয়রামবাটি আসছেন, শিবু দাদা বলছেন মা লোকে বলে কালী, মা স্বীকার করলেন হ্যাঁ। আর বাঘ ভবকূট, সেখানে বগলা, এই শক্তিকূট, শক্তির জায়গাটায় বগলা মূর্তি ধারণ করলেন। হরিষের ওপর নিজ মূর্তি ধরে দাঁড়ালেন, বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলো যে ও হে হে করে হাঁপাতে লাগলো। তেলবোলার মাঠেও মা কালী রূপে দর্শন দিয়েছেন। অর্থাৎ এই সর্বদেব দেবীর স্বরূপিণী মা শারদা দেবী হচ্ছেন সেই ত্রিকূট মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী ষোড়শী, যিনি কালী, সরস্বতী, বগলা, পরমা প্রভৃতিতে অভিহিত। আসলে তিনি সেই সাক্ষাৎ আনন্দময়ী, সেই ষোড়শীর ধ্যানে আমরা পাচ্ছি। সেই জন্য এই পূর্ণ ঘট, হৃদয়ে পূর্ণতার প্রকাশ ঘটতে গেলে, সেই সিদ্ধি লাভের জন্য জগতের ইতিহাসে এইরকম একটি অভিনব পূজা, এই নারী শক্তির পূজার মধ্যে দিয়ে, এই মাতৃত্ব বিকাশের মধ্যে দিয়ে ঠাকুর জগতের কাছে এই বার্তাই জানিয়ে দিয়ে গেলেন। এই গত সপ্তাহেই হয়ে গেল ইন্টারন্যাশনাল মাদার্স ডে, আন্তর্জাতিক মাতৃ দিবস। এই মাদার্স কথাটির মধ্যে, মাদার কথাটির মধ্যে রয়েছে মা হচ্ছেন কে? এম স্ট্যান্ডস ফর মেজারেবল, ও স্ট্যান্ডস ফর অর্গানাইজেশন, MOT স্ট্যান্ডস ফর ট্রেজারার, H স্ট্যান্ডস ফর হার্ট, E স্ট্যান্ডস ফর এনার্জি, R স্ট্যান্ডস ফর রিলিজার। মা হচ্ছেন জানেন কার পেটে কোনটা সয়, সব ক্ষেত্রে আধ্যাত্মিক এবং জাগতিক। মা সঙ্গ জননী, মায়ের কাছে যা কিছু আসছো ঠাকুরের কাছে সব মায়ের কাছে নহবতে চালান করে দিচ্ছেন। ট্রেজারার, সঞ্চয়কারিণী, সঞ্চয়টি মাই দেখতেন কোনটা কিভাবে খরচা করতে হবে। আর হৃদয়, মায়ের হৃদয় যে কার জন্য নেই, করুণা যে কার জন্য নেই বলা মুশকিল। এনার্জি, মা হচ্ছেন শক্তিদায়িনী। আর সর্বশেষ মা হচ্ছেন মুক্তিদায়িনী। ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি মায়ের কাছেই রয়েছে। ঠাকুর সেটি বুঝেছিলেন, তাই মাতৃভাবে বিভোর ঠাকুর মন্দিরের ভবতারিণীর সাথে সাথে এই যুগের সাক্ষাৎ সংসার মোচনকারী, ভববন্ধনের কাণ্ডারী জগন্মাতা শ্রী মা শারদার কাছে তিনি নতজানু হয়েছিলেন। আচার্য শঙ্কর যেমন শ্রীযন্ত্র স্থাপন করেছেন শৃঙ্গেরি মঠে, এই যুগে যেন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীযন্ত্র স্থাপন করলেন না, স্বয়ং মাতৃত্বের অভিষেক করিয়ে মাকে জগৎ প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। সেইটি এই অভিনব ষোড়শী পূজার এক বাংময় শুধু নয়, এক যুগোপযোগী ইতিহাস রচনা করল। নমস্কার, ধন্যবাদ।